নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো রিজনিং এর কিছু কোয়েশ্চন, যে কোয়েশ্চন গুলি তোমাদের চাকরির পরীক্ষাতে বারবার এসে থাকে, এবং এই ধরনের কোয়েশ্চন গুলোকে আমরা কিভাবে খুবই কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবো, এই নিয়ে আজকে আমরা শিখবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি যাতে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবীর কাছে এই ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দিবে, যাতে ওরাও আমার চ্যানেলে আসতে পারে। তো শুরু করি প্রথম কোয়েশ্চনটা দেওয়া আছে বন্ধুরা এখানে। যদি পি কিউ এর 35 সেন্টিমিটার দক্ষিণ পশ্চিম দিকে আছে, কি বলছে যে পি কিউর 35 মিটার দক্ষিণ পশ্চিম দিকে আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে আর কিউ এর 55 মিটার দক্ষিণ পূর্ব দিকে আছে। তারপরে বলছে তবে আর পি এর কোন দিকে আছে, কি বলছে যে আর পি এর কোন দিকে আছে। তো এই ধরনের কোয়েশ্চন গুলোকে আমরা যখন সলভ করতে যাব তো আমরা কি করতে হবে, দিকের জ্ঞান হতে হবে। আমরা যখন খাতায় দিক আঁকবো, দিক বলতে সবাই বুঝতে পারছো তো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিক আছে, দিকটার জ্ঞান হতে হবে। তো আমরা যখন খাতায় দিকটাকে আঁকবো, কিভাবে আঁকবো, এইভাবে করে আঁকবো, এভাবে করে আঁকবো না। তো এভাবে করে যদি আঁকি আমরা, তো পূর্ব কোন দিকে হবে, এই যে ডান দিক যেটা আছে এটা হয়ে যাবে পূর্ব, বুঝতে পেরেছো? এটা হয়ে যাবে তোমাদের পূর্ব, আর এটা হয়ে যাবে তোমাদের পশ্চিম, এদিকটা হয়ে যাবে তোমাদের পশ্চিম, বুঝতে পেরেছো? আর তারপরে উত্তর দক্ষিণ কোন দিকে হবে, এই যে উপরে যে দিকটা আছে এটা হয়ে যাবে তোমাদের উত্তর, এটা হয়ে যাবে উত্তর, আর নিচের দিকটা হয়ে যাবে তোমাদের দক্ষিণ, বুঝতে পেরেছো? তো এই জ্ঞানটা তোমাদের হতে হবে। এই জ্ঞানটা যদি থাকে তাহলে তোমরা এই ধরনের কোয়েশ্চেন গুলোকে কি করতে পারবে, কিছু সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারবে। তো এখন দেখবো আমরা প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যদি পি কিউ এর 35 সেন্টিমিটার দক্ষিণ পশ্চিম দিকে আছে, তো আমরা কিউ কে কোথায় ধরবো, এই জায়গাতে ধরবো আমরা, কিউ আছে এই যে জায়গাটা আছে মিডিল, এখানে কিউ আছে। তো এখন বলছে যে পি পি কোথায় আছে, 35 মিটার দক্ষিণ পশ্চিম দিকে। তো দক্ষিণ পশ্চিম দিক কোনটা হবে, এটা তোমাদের পশ্চিম আর এটা তোমাদের দক্ষিণ। তো দক্ষিণ পশ্চিম কোনটা হবে, এটা। এদিকে আছে কে, এদিকে আছে তোমাদের পি, এদিকে পি আছে, এদিকে পি আছে, এবং 35 সেন্টিমিটার 35 মিটার 35 মিটার দক্ষিণ পশ্চিম দিকে আছে পি। তারপরে কি বলছে, তারপরে বলছে আর কিউ এর 55 মিটার পূর্ব দক্ষিণ পূর্বে দিকে আছে। তো দক্ষিণ তো আমরা এটা, আর পূর্ব এটা। তো দক্ষিণ পূর্বে কে আছে, আর আছে কত মিটার, 55 মিটার। তো এখানে হয়ে যাবে তোমাদের 55 মিটার দক্ষিণ পশ্চিম দিক, তো এটাই আমাদের কে আছে, আর এখানে আর আছে, আর এটা তোমাদের 55 মিটার। তো এই যে 55 আর 35 এটার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে বলছে কি বলছে, তবে আর পি এর কোন দিকে আছে, মানে আর আর কোন দিকে আছে পি এর, পি এখন আমরা এইদিকে একটা দিশা আঁকবো, ম্যাপ আঁকবো। তো এখানে দেখবো আর কোন দিকে আছে, পি এর পূর্ব দিকে আছে। এখানে কি বলছে, আর পি এর কোন দিকে আছে, আর পি এর কোন দিকে আছে, পূর্ব দিকে আছে না। তো এটার আনসার হয়ে যাবে তোমাদের পূর্ব দিক, এটার আনসার হয়ে যাবে তোমাদের পূর্ব দিক, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা উত্তর দিতে পারবে না? নিশ্চয়ই পারবে, সবাই পারবে। তো তোমরা এই কোয়েশ্চেনটাকে খাতায় নোট করে নাও, কারণ খাতায় নোট করে নিলে তোমাদের কোয়েশ্চেনটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে। তো আমি একটা কোয়েশ্চেন তুলে নিচ্ছি, তোমরা এটাকে নোট করে নাও। বন্ধুরা, এখন যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে তোমাদের একটা মিসিং নাম্বারের কোয়েশ্চেন। তো এখানে একটা সংখ্যা মিসিং আসছে, তো এই জায়গায় আমাদের কোন সংখ্যা বসবে, তো এটাকে আমরা কিভাবে করে সলভ করব। তো তোমরা মিসিং নাম্বার যখনই সলভ করা যাবে তখন কি করবে, এই ধরনের যদি থাকে তবে কি করবে, হয়তো আমরা কিভাবে সলভ করব, এই দিক থেকে এদিকে দেখবো, আর না হয় আমরা এই দিক থেকে এইদিকে, নিচে উপর থেকে নিচে। তো এখন আমরা কিভাবে বুঝবো আমরা কোন দিকে করব। তো মিসিং নাম্বার এর কোয়েশ্চেন এই ধরনের যদি থাকে, তোমরা কি করবে, প্রথমে দেখবে যে বড় সংখ্যাগুলো কোন দিকে আছে। তো আমরা এখানে দেখো 27 আছে, এখানে 38 আছে এখানে।
তো বড় সংখ্যাগুলো আমাদের আছে নিচে। যখন আমরা বড় সংখ্যাগুলো দেখছি নিচে, তো আমরা কিভাবে চিন্তা করব, এদিক থেকে এদিকে চিন্তা করব যে এই 1, 4 আর 7 কে কিভাবে 27 মানে 27 বানানো যায়। তো আমরা এদিক থেকে চিন্তা করব। আর যদি এদিকে বড় সংখ্যা থাকতো তাহলে আমরা এদিকে চিন্তা করলাম না। তো এখন আমরা কি করব, এদিকে দেখো, এদিকে দেওয়া আছে 1, 4 আর 7। তো 1, 4, 7 কে যদি আমরা যোগ করি, গুণ করি, মাইনাস করি, ভাগ করি, তাহলে তো 27 পাবো না। তো আমরা কি করব, এইদিকে দেখো, এটাকে সলভ করার নিয়ম যেটা হচ্ছে, এই যে 7 আর 4, এই 4 আর 7 কে যদি আমরা গুণ করি কত হবে, 28 হবে না, 28 হবে। আর এই যে 28 থেকে আমরা এই 1টাকে যদি মাইনাস করে দেই, এটাকে যদি মাইনাস করে দেই 1, তো কত হবে, 27। বুঝতে পেরেছো, এখানে 27 লিখে দিয়েছে। তো এখন তারপরে আমরা কি করব, তারপরে এটাকে দেখবো ঠিক একইভাবে হচ্ছে কিনা। যদি হয় তারপরে আমরা তারপরটাকে এই একইভাবে করব। তো এখানে কত আছে, 5 আর 8, 5 8 এ কত হয়, 5 8 এ হয়ে যায় তোমাদের 40, আর উপরে আছে কত, 2, এই দুইটাকে কি করব, আমরা মাইনাস করে দেব। তো যদি মাইনাস করে দিই কত হয়, 38 এখানেও দেওয়া আছে, তার মানে একই রুল ফলো করছে। তো আমরা কি করব, এখন এই কি করব, এখানে 9 আর 6 কে গুণ করব। তো 9 আর 6 কে যদি গুণ করি কত হবে, 6 নং কত হবে, 54। এখানে হয়ে যাবে, এই দুইটাকে যদি গুণ করি, এই যে এই দুইটাকে যদি গুণ করি কত হবে, 6 নং 54, 54। এখানে হয়ে যাবে 54। আর এই 54 থেকে আমরা কি করব, 3 মাইনাস করে দেব, এটাকে আমরা মাইনাস করে দেব। মানে এই দুইটা গুণ হচ্ছে, উপরে উপরে এই দুইটা গুণ হচ্ছে, মানে এইটা এটা গুণ হচ্ছে, এইটা গুণ হচ্ছে, আর এইটা মাইনাস হচ্ছে। বুঝতে পেরেছো? তো এখন আমরা কি করব, এই দুইটাকে গুণ দিয়ে দেব, 6 নং হয়ে যাবে 54, আর 54 থেকে আমরা এই 3টাকে মাইনাস করে দেব, কত হবে, হয়ে যাবে তোমাদের এখানে 6 থেকে 3 গেলে 1, আর এখানে 5, মানে 51। এটার आंसर হয়ে যাবে তোমাদের 51। বুঝতে পেরেছো বন্ধুরা কিভাবে 51 হয়েছে? যদি বুঝতে পারো ভিডিওটাকে লাইক করে দেবে, কারণ তোমরা লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝে গিয়েছো। তো এটাকে লাইক করে দেবে। আর তোমরা এই কোয়েশ্চেনটাকে খাতা নোট করে নাও, আমি একটা কোয়েশ্চেন তুলে নিচ্ছি। বন্ধুরা এখন যে কোয়েশ্চেনটা দেওয়া আছে 3 নম্বর কোয়েশ্চেনটা, এটাতে লেখা আছে যে প্রদত্ত বিকল্প থেকে বিজোড় সংখ্যা জোড় নির্বাচন করো। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন থেকে কোন অপশনটা তোমাদের সঠিক হবে কিভাবে করে বুঝবে। তো আমরা কি করব, এই সংখ্যাগুলো, এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে গেলে কি করতে হয়, প্রথমে সংখ্যাগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে যে সংখ্যাগুলো কোন ধরনের দেওয়া আছে। তো এই যে সংখ্যা যেটা আছে, এটা কি জোড়া সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা জোড়া সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তো আমরা তো এটাকে সলভ করতে পারবো না এভাবে করে, কারণ একটা জোড়া একটা বিজোড়, তো সলভ করতে পারবো না। তখন আমরা কি করব, এটাকে দেখবো, এই যে 18 যেটা আছে, এটাকে আমরা ভাগ দিয়ে দেখবো। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ করা যাবে, 9 দুগুণা 18 হয়ে যাবে। তারপরে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে 9 বার যাবে, এখানে 9 বার যায়, এখানে 9 বার যায়। এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি 9 বার যাবে। বুঝতে পেরেছো? আর এটাকে যদি আমরা ভাগ করি 11 বার যাবে, 9 বার যাবে না। কিন্তু 3টা সংখ্যা 9 দিয়ে ভাগ যায়, একটা 11 দিয়ে যায়, তার মানে এই সংখ্যাটা আলাদা সংখ্যা। তো এখানের মধ্যে आंसर তোমাদের এটা হয়ে যাবে, কারণ 3টা একই 9 দিয়ে ভাগ যায়, কিন্তু একটা 9 দিয়ে ভাগ যায় না, 11 দিয়ে ভাগ যায়, তার কারণে এটা আলাদা সংখ্যা। তো বুঝতে পেরেছো তোমাদের आंसर কোনটা হবে? তো এটাকে অন্য নিয়মে করতে হবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এইদিকে দেখো, এই যে 18 যেটা আছে, এই 18টা 1 প্লাস 8 মানে কত হয়, এখানে দেখে নাও। 18 কে আমরা কিভাবে লিখি, 18। তো 1 প্লাস 8 ইকুয়াল টু কত হবে, 9। বুঝতে পেরেছো? তারপরে এইদিকে দেখো, এই যেটা দেওয়া আছে এখানে 4 আর 5, তো 4 প্লাস 5 করলে কত হবে, 5 করলে 9 হয়ে যাবে। বুঝতে পেরেছো? 9 হয়ে যাবে। তারপরে কি আছে, আবার আছে, এখানে হয়ে যাবে তোমাদের 9, 4 প্লাস 5, এখানে হয়ে যাবে কত, 9। তো এখানে 54 45, তো আমরা এখানে আছে 54, তো এটাকে তো প্লাস করলে কত হবে, 5 প্লাস 4 করলে কত হবে, 9 হবে। 9 হবে না? বুঝতে পেরেছো? 3টা 9 হয়েছে, কিন্তু এখানে
5 প্লাস 5 করলে কত হবে? 5 প্লাস 5 করলে হয়ে যাবে তোমাদের 10। এবং 10 যেটা আমরা পেয়েছি এটা একটা জোড়া সংখ্যা। এখানে বলছে জোড়া সংখ্যা নির্বাচন করো, বুঝতে পেরেছো? তো 10 এটা জোড়া সংখ্যা পেয়েছি না, কিন্তু এই সবগুলোকে যোগ করে আমরা কত পেয়েছি? বেজোড় সংখ্যা। শুধু একটাকে আমরা যোগ করে কি পেয়েছি? জোড়া সংখ্যা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে করে এটার আনসারটা এসেছে। তো পরীক্ষা যদি আসে এই ধরনের কোয়েশ্চেন তোমরা পারবে না? সবাই পারবে। তো এটাকে তোমরা নোট করে নাও, আমি আরেকটা কোয়েশ্চেন তুলে নিচ্ছি। তো এখন যে কোয়েশ্চেনটা দেওয়া আছে বন্ধুরা, এখানে যদি 2 + 6 = 32, তারপরে বলছে কি 7 + 4 = 27 এবং 7 + 6 = কত হবে? তো এটাকে আমরা কিভাবে সলভ করব? তো বন্ধুরা, রিজনিং এর কোয়েশ্চেন যখনই সলভ করবে, এই যে এখানে প্লাস দেওয়া আছে, এটাকে তোমরা প্লাস মনে করবে না, এটা মাইনাসও হতে পারে, ইনটু হতে পারে, ভাগ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো তোমরা এটাকে, এখানে যে প্লাস দেওয়া আছে এটাকে প্লাস মনে করবে না, তোমরা মিলিয়ে দেখবে যে এটাকে কি ধরলে আমরা আনসারটা আসে। তো এভাবে করে মিলিয়ে দেখবে। তো আমি এটাকে তোমাদেরকে সলভ করে দেখে দিচ্ছি। তো এই যে 2 আর 6 কে আমরা যোগ করলে তো 32 হবে না? হবে না। কিন্তু কি করতে হবে? এই যে 2 যেটা আছে, এই 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করে দেই, এই 6 কে যদি আমরা 2 ভাগ করে দেই কত পাবো? 3 পাবো। 3 যদি আমি এখানে লিখে দেই, আর তারপরে এই 2টাকে যদি আমরা এদিকে লিখে দেই তো কত হয়? 32 হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তারপরে এদিকে দেখো, ঠিক আছে কিভাবে এখন আমরা কি করব? এটাকে দেখবো কি করব। প্রথমে 4টাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কত পাবো? 2। তো আমরা 2 লিখে দেব। তারপরে কি করব? এই প্রথম যে সংখ্যাটা আছে এটাকে 2 এর পিছনে লিখে দেব, এদিকে কত হবে? 27 হচ্ছে। তো এটিকে কিভাবে এখন আমরা কি করব? এটাকে করে आंसर বার করব। তো কি করব? এই 6 কে আমরা ভাগ করব 2 দিয়ে, কত পাবো? 3। আর এই 7 কে কি করব? আমরা এদিকে নিয়ে ডান দিকে নিয়ে লিখে দেব, তো কত হবে? 37। তার মানে এটার आंसर কি হবে? 37। বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে কোশ্চেনটার आंसर হয়ে যাবে তোমাদের 37। তো আশা করি সবাই বুঝে গিয়েছো। তো এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে বারবার আসে, বুঝতে পেরেছো? তো যদি বুঝতে পারো ভিডিওটাকে লাইক করে দিও। তোমরা লাইক করলে আমি বুঝে যাব যে তোমরা বুঝে গিয়েছো। তো আমি একটা কোশ্চেন তুলে নিচ্ছি, তোমরা এটাকে নোট করে নাও। এখানে কি দেওয়া আছে বন্ধুরা? এখানে দেওয়া আছে যদি 264 * 2 = 6, তারপরে 870 * 3 = 11, তারপর দেওয়া আছে 735 * 5 এখানে কি হবে? তো এটাকে আমরা কিভাবে করে সলভ করব? বুঝতে পেরেছো বন্ধুরা? এটাকে আমরা কিভাবে সলভ করব? তোমরা ভিডিওটা পজ করে একবার করে দেখো। তো যদি তোমাদের এই এটা করে তোমরা আমার কমেন্টে বলবে, আমি দেখব তোমাদের आंसरটা ঠিক হয় কিনা। তো এটাকে আমরা কিভাবে করব আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি কিভাবে করবে। এই যে 264 কে আমরা কিভাবে 264, আর এটা আমাদের স্টার কে আমরা গুণ বলি। তো এটা যদি এই এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই কত হবে? ও 6 তো হবে না, 6 তো হবে না। তো আমরা কি করব? এটাকে আমরা ভাগ করব। এখানে দেখো 2, এভাবে দেখো বন্ধুরা, এটাকে আমরা কিভাবে করব? 264, তো 2, 6 আর 4 কে যদি আমরা একসঙ্গে যোগ করি কত হবে? 12 হবে। 12 হবে না? এবং 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই কত হবে? এখানে যে 6, তার মানে 6 হয়েছে। তো এখন আমরা কি করব? এটাকে দেখব ঠিক আছে কিভাবে হয় কিনা। তো 8 7 কে যোগ করলে কত হবে? 15, আর 0 যোগ করলে 15ই হবে। 15 হবে। তো 15 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 5। কিন্তু এখানে তো 11 দেওয়া আছে, 11 দেওয়া আছে, তো মানে এভাবে হবে না। তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা এখন অন্যভাবে করে দেখব, অন্য চিন্তাধারা করব কিভাবে এটাকে করা যায়। তো 264 কে আমরা কি করব? 264 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো? এদিকে দেখো 2 একে 2 একবার যাবে, তারপরে এই 2 দিয়ে আমরা 6 কে কাটলে 3 বার যাবে, তারপরে 2 দিয়ে 4 কে কাটলে কতবার যাবে? 2 বার যাবে। তো এখানে কত পেয়েছি আমরা? 132। কিন্তু এখানে তো দেওয়া আছে 6, তো কি করব? এই 132 কে আমরা প্লাস করে দেব। 132 কে যদি প্লাস করি 1 আর 3 এ 4 আর 2 এ 6, তো এখানে 6 হচ্ছে।
বুঝতে পেরেছো বন্ধুরা কিভাবে হচ্ছে? এটাকে ভাগ করে আমরা যে সংখ্যাটা পাবো তারপরে ওই সংখ্যাটার সবটি সংখ্যাকে আমরা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। এখানে 6 পেয়ে গেছি। তো ঠিক একইভাবে এখন আমরা কি করব, 870 কে দেখবো। তো 870 কত দিয়ে ভাগ করব? এখানে 3 দেওয়া আছে, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। এভাবে তোমরা ভাগ করতে পারো। কিভাবে করবে? 3 8 এর মধ্যে কতবার যাবে? 6। 3 দুগুণ 6, 2 বার যাবে। এখানে থাকবে 2 থাকলে এখানে হয়ে যাবে 27। 27 এর মধ্যে 3 কয়বার যাবে? 3 নং 27, 9 বার যাবে। তারপরে 0 এখানে বসে যাবে। তো এই 290 হয়ে যাবে এখানে 290। তো 290 কে নিজে যোগ করে দিলে, নিজের মধ্যে যোগ করে দিলে কত হবে? 11। বুঝতে পেরেছো কিভাবে করে 11 হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, এই 735 কে 5 দিয়ে আবার ভাগ করব। 735 কে কি করব? 5 দিয়ে আমরা ভাগ করে দেব। ভাগ করে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে আমরা নিজের মধ্যে গুণ দিয়ে দিব, যোগ করে দেব, তখন আমরা आंसर পেয়ে যাব। তো এখানে দেওয়া আছে 735। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 5 7 এর মধ্যে কয়বার যাবে? একবার। তারপরে এখানে একবার গেলে থাকবে 2। তো এখানে হয়ে যাবে 23। তো 23 এর মধ্যে 5 কয়বার যাবে? 4 5 এ 20। 4 5 এ 20, 4 বার যাবে। 4 বার যাবে। এখানে দেখা যাবে 3। তারপরে 3 আর 5 মিলে 25 হয়ে যাবে। 5 7 এ 35। তো এখানে 7 হয়ে যাবে। তো এখানে পেয়েছি আমরা কত? 147। 1 প্লাস 4 প্লাস 7। তো এটাকে যদি আমরা যোগ করে দিই কত হবে? 4 আর 5 আর 7 12। তো এটার आंसर হয়ে যাবে কত? 7 5 12, 12 এটার आंसर হয়ে যাবে বন্ধুরা। বুঝতে পেরেছো কিভাবে 12 হয়েছে? আশা করি সবাই বুঝে গেছো। যদি বুঝতে পারো ভিডিও নিচে কমেন্ট করে বলবে এবং লাইক করে দেবে। আর যদি না বুঝতে পারো তবু কমেন্টে আমাকে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝে গেছো বন্ধুরা। তো এখন এটাকে তোমরা নোট করে নাও। আমি আরেকটা কোয়েশ্চেন তুলে নিচ্ছি তোমাদের জন্য। বন্ধুরা এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 41 এর কে যেভাবে করে 4 লিখেছে, 4 লিখেছে। তো এভাবে এখানে দেওয়া আছে 37 কে এখানে কি লেখা যাবে? তো বন্ধুরা এদিকে দেখো, এই যে 41টাকে যদি আমরা 4 লিখতে যাই, তো 41 কি করতে হবে? 41 থেকে যদি আমরা 37 মাইনাস করে দিই কত হবে? 4 হয়ে যাবে। এখানে 4 হয়ে যাবে, 4 হবে না? তো এখন এই 37 থেকে যদি আমরা 37 মাইনাস করে দিই, 37 মাইনাস করে কত হবে? 0। কিন্তু অপশনে তো 0 নেই। তো আমরা কি করব? এটাকে আমরা অন্যভাবে চিন্তা করব। কিভাবে চিন্তা করব? এই যে 41 যেটা আছে, 41টাকে কিভাবে লিখেছে? 41। তো 4 আর 1, তো এটাকে যদি নিজের মধ্যে গুণ করে দিই, 4 আর 1 এ গুণ করলে কত হবে? 4। তো এখানে লিখে দিয়েছে 4। তো এখন আমরা কি করব? এখানে 37 আছে, তো 37 কে নিজের মধ্যে গুণ করে দেব। 3 সাথে কত হয়ে যাবে? 21, 21 হয়ে যাবে। 21 তোমাদের অপশনে আছে? হ্যাঁ আছে, অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি তোমাদের সঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো এইভাবে করে রিজনিং এর কোয়েশ্চেন গুলোর आंसर দেওয়া হয় এবং খুবই কম সময়ের মধ্যে দিতে পারবে যদি তোমরা সব সময় প্র্যাকটিস করে থাকো। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমরা কোয়েশ্চেন গুলোর आंसर एग्जामे গিয়ে ভুল না হয়। তো বন্ধুরা সবাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে রাখবে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।